নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গল্প বলতে এসেছি। এটা কোনো মার্কেট টিপ এর গল্প নয়, এটা এক ইনভেস্টরের গল্প যে 30 বছর ধরে এসআইপি চালিয়ে গেছে। 1994-তে স্টার্ট হয় ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ড। যদি কেউ তখন থেকে 10,000 টাকা পার মান্থ ইনভেস্ট করত, তাহলে আজ পর্যন্ত তার টোটাল ইনভেস্টমেন্ট হতো 36 লাখ। কিন্তু তার ভ্যালু 1 কোটি না, 2 কোটি না, 15,69,00,000 টাকা। ইয়েস, 15,69,00,000 টাকা। এটা রিয়েল ডেটা, রিয়েল জার্নি। কিন্তু ফান্ডের শুধু নম্বর গল্প বললেই নয়। 30 বছর মানে 30টা জন্মদিন, 30টা অ্যানিভার্সারি এবং 30টা দেওয়ালি এবং 30টা দুর্গাপুজো, অনেক এমার্জেন্সি। 30 বার প্রলয় হতে পারে এসআইপিটা স্কিপ করা, বাট অ্যাকচুয়াল ওয়েলথ সেই লোকটাই বানায় যে থেকে ডিসিপ্লিন এবং কমিটমেন্ট। মার্কেট সময় সময় রিওয়ার্ড দেয়, কিন্তু ডিসিপ্লিন কিন্তু সব সময় রিওয়ার্ড দেয়। জানেন কি, ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ডটা এসআইপি প্রথম 3 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছিল। যদি সেই ইনভেস্টর ছেড়ে দিতেন, তাহলে কি 15 কোটি কখনো দেখতে পারতেন? না। 2008-এ ক্র্যাশ হয়েছিল। 2020-তে কোভিডের ঝড়ে ফান্ডের ভ্যালু অনেক পড়ে গেছিল, কিন্তু যে লোকটা ধৈর্য রেখেছিল সে আজ কোটিপতি। আপনি যদি বলেন আমি তো সেফ ইনভেস্টমেন্ট করতাম পিপিএফ-এ, তাহলে 10,000 টাকা প্রতি মাসে দিয়ে 30 বছরে আপনি 1.5 কোটি টাকার মতো পেতেন। কিন্তু ফ্র্যাঙ্কলিন ফ্লেক্সিক্যাপ ফান্ডে এসআইপিতে হলো 15,69,00,000 টাকা। রিস্ক আছে, কিন্তু রেওয়ার্ড তার থেকে অনেক বেশি। এই সাকসেস কোনো ছোট ফান্ডের গল্প নয়, এটা হলো ফ্র্যাঙ্কলিন মিউচুয়াল ফান্ডের লেগেসি। গ্লোবালি টেম্পেলটন গ্রুপ ম্যানেজ করে 1.6 ট্রিলিয়ন, মানে 132 কোটি টাকারও বেশি। ও ভারতে ওরা ডেইলি ন্যাপ ডিসক্লোজ এবং মান্থলি পোর্টফোলিও। 1994-তে ওরাই প্রথম এসআইপি কনসেপ্ট নিয়ে এসেছিল ভারতে। ওরা দেখিয়ে দিয়েছিল যে লং টার্মে ইনভেস্টমেন্টের রিয়েল ওয়েলথ ক্রিয়েট হয়। ফ্র্যাঙ্কলিন নিয়ে এসেছে ফ্র্যাঙ্কলিন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, যেখানে আপনার টাকা ইকুইটি, ডেট এবং গোল্ড এবং সিলভারে ইনভেস্ট হবে। দেখা গেছে এই ধরনের ফান্ড লং টার্মে ভালো রিটার্ন দেয় এবং রিস্ক কমও থাকে। ফ্র্যাঙ্কলিন টেম্পেলটনের এবং ফিনোমেটিকের গাইডলাইন্সের সাথে আপনিও বানাতে পারেন আপনার নিজের ওয়েলথ ক্রিয়েশনের স্টোরি। থ্যাংক ইউ, নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.